আমি রাতুল, আর এই গল্পটা আমার জীবনযাপন বাকি ৮-১০টা মানুষের থেকে আলাদা, কারণ আমি একা, অনেক একা। এই বাসায় চিলেকোঠায় নতুন ভাড়া এসেছি। সেদিন ছাদে আমার চোখে ধরা দেয় আরেক চোরা চোখ, যে চোখের ভাষা খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম সে চোখের মায়ায়। এই চাহনি যেন শুধু আমার জন্যই। আমি সংকোচ বোধ করি, কারণ সেই চোখে চোখ রাখা আমার বারণ। ওর নাম পরি, সত্যিই যেন মানুষরূপী পরি। এরপর প্রতিদিন আমাদের দেখা হতে থাকে। কখনো অফিসে যাওয়ার সময়, কখনো সিঁড়িতে, আবার কখনো সন্ধ্যায়। মনে হয় সে যেন আমার জন্যই অপেক্ষা করছে। কিন্তু আমাদের তখনও কথা হয়নি। হয়তো পরিচয় আমি প্রথম কথা বলি, কিন্তু সেটা সম্ভব না, কারণ যতদিন যায় আমার সংকোচতা কমতে থাকে। সেদিন পরি প্রথম আমার সাথে কথা বলেছিল। আমাকে খুঁজছেন? আমি সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করব।
সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি পরি আমার জন্য অপেক্ষা করছে। সেদিন পরি আমাকে বলে, মনের মানুষ জানিয়ে থাকো, কারণ মনের মানুষও চায় সে মনেই থাকো। পরি কেন এই কথা বলেছিল আমি জানি না, তবে তার এই কথা আমার মনে নতুন আশার আলো জাগিয়েছিল। এই প্রথম আমাকে কেউ এভাবে বলেছে। পরির সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে, আমরা ভালো বন্ধু হই। আমি পরীকে নতুন করে ভালোবাসতে শুরু করি, হয়তো পরিও। এরপর একদিন ভালোবাসি। কিছু বললেন? কই না তো। মনে হলো কিছু বললেন। না, বলি নাই। বাইরে ঝুম বৃষ্টি, তাকিয়ে দেখি পরি মন উজাড় করে সেই বৃষ্টিতে ভিজছে। চোখেরই বাগানে সেই মায়া খুঁজছিলাম অচেনা এই গানে, অচেনা এই গানে। সেই গান ছুঁয়ে দাও, এসে বলে যাও কি তুমি আমার চাঁদে, চাঁদনি লগনে।
অধরার তুমি ছুঁয়ে দিতে নেই মানা আমাদের গল্পটা আমাদেরই অজানা আমাদেরই অজানা আমি তোমার হব আধারের মালা হব পরাবো তোমার চুলে আজকে কোথা হারাবো আজকে কোথা হারাবো এই মায়া মায়া টানে চোখেরই বাগানে সেই মায়া খুঁজছি না অচেনা এই গানে অচেনা এই গানে সেই গান ছুঁয়ে দাও এসে বলে যাও কি তুমি আবার চাঁদে চাঁদনি লগনে হো এই মায়া টানে হো এই মায়া ওরে ওই তুমি আরেকটাবার আসো না। এই পরি, বিশ্বাস করো আমি তোমায় খুঁজতেছি, আরেকটাবার দেখা দাও পরি। পরি, এই পরি, পরি, কই তুমি?
পরি রাতুল ভাই তুমি এখানে কি করো রাতুল ভাই? পরি হ্যাঁ পরি চলো তুমি আসো আমার সাথে আসো। যাবো না আর আমি যাবো ভাই, আমি যাবো না রাতুল ভাই আমি যাবো না রাতুল আচ্ছা আমি যাবো না যাবো না আমি যাবো। শোনো না, এই আছে না আজব একটা ব্যাপার, দেয়াল ভেঙে বেরোলো একটা কঙ্কাল। হালিম সাহেব, হালিম সাহেব, জি স্যার। নাইস লকেট। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার চা নাকি কফি? প্রত্যক্ষদর্শী জি স্যার। কোথায়? স্যার ওই যে দুজন আছে, একজন হচ্ছে রাতুল, একজন হচ্ছে সুজন। এরা কারা? প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, থানায় নিয়ে যাও, থানায় কথা বলবো। জি স্যার। আর হালিম সাহেব, জি স্যার। কথা শেষ না করে চলে যান কেন? ফরেনসিক টিম কল করেছেন? জি স্যার। হ্যাঁ, আবার পুরো রিপোর্টটা চাই, কেমন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে যে প্রশ্নটা করলাম সেটার উত্তর না দিলে আমরা বুঝবো কিভাবে? না কেন? এই পরি স্যার, অনেক চেষ্টা করলাম, সে কিছুই বলছে না। একা একা বিড়বিড় করে কি জানি বলে, আবার একটু পর আমার দিকে তাকিয়ে বলে পড়ি। সিগারেটটা দাও। পরি পরি
আলতাফ সাহেব, আপনি কি স্যার আমার নাম সুযোগ। সরি সুজন সাহেব, আপনি কিভাবে জানলেন দাদা ঝুলানোর ছবিটা যে পরীর ছবি? স্যার আমি ওই বাসায় আগে ভাড়াটিয়া ছিলাম। আন্টি মারা যাওয়ার কিছুদিন পর পরীর চাচা এসে পরীকে নিয়ে যাওয়ার জন্য বায়না। পরীর চাচা গেল করে, পরীর বাবা ভাই বোনেরা কোথায়? স্যার পরী ছোটোবেলাতেই তার বাবা মারা যায় আর কি। আর ভাই বোন বলতে ওর তো কেউ নেই, কারণ ওর বাবা আমার একমাত্র সন্তান ছিল। আর স্যার এত বড় বাসায় একা থাকবে এই জন্য পরীর চাচা চেয়েছিল আর কি পরীকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তুই বাড়িটার কে কে থাকতেন? আমি আর পরী থাকতাম। আপনি আর পরী? জি স্যার। আপনাদের সম্পর্কটা শুরু থেকে বলেন। জি স্যার। আর আপনাদের প্রেমের শুরুটা কিভাবে? স্যার আমার সাথে পরীর কোনো রকম প্রেমের সম্পর্ক ছিল না স্যার, আমি ওকে বোনের চোখে দেখতাম স্যার। সবাই বোনের মতোই দেখেন না? আচ্ছা বলেন, তবে বলেন। হ্যাঁ স্যার বিশ্বাস করেন আমার আর ওর মধ্যে এমন কিছুই ছিল না স্যার। আচ্ছা বিশ্বাস করলাম, তারপর? পরীর চাচা একদিন আমাকে ফোন দিয়ে বলে পরী মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন বলেন, তারপর বলেন। স্যার এরপর একদিন আমি অফিস থেকে বাসায় ব্যাক করি, তখন হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনি খান কি? সরি স্যার। মদ গাঁজা ড্যান্ডি কি খান? স্যার আমি সিগারেট ছাড়া স্যার কিচ্ছু খাই না। তারপর বলেন। তারপর স্যার আমি পরীর চাচাকে ফোন দিয়ে বলি যে আমি পরীকে দেখছি, এটা তাকে আমি জানাই। তখন পরীর চাচা স্যার আপনার মতো করে বলে যে খান কি, মানে আপনি খান কি? ঠিক আছে, তারপর? ছাদে উঠি স্যার। ছাদে ওঠার পরে আমি প্রথমে ঘাড় ফিরে খেয়াল করলাম হচ্ছে ও আমাদের কেমন যেন তাকে স্যার, আমি না সহ্য করতে পারিনি। এরপরে হুট করে দেখলাম পরী আর কোথাও নেই স্যার। আপনার সাথে আরো কথা আছে, চলো লাঞ্চ করি। পরি, হালিম, হালিম, এটা তো কথাও বলে। পরি, পরীর মা মারা যাওয়ার পরে ওকে আমি কত করে বুঝালাম আমার সাথে যেতে, কিন্তু আমার কথায় রাজি হলো না। ও বলল এখানে থাকবে। তারপর কয়েকবার ওর সাথে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে আমি বাসায় গিয়ে দেখি ও নেই সেখানে। এরপরেই থানায় গিয়ে আমি মিসিং ডায়েরি করি। আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ মানে সেই বাড়ি থেকে বের হওয়ার সময় সেখানকার কয়েকটা বখাটে ছেলেকে আমি বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখিনি, হয়তো তারা। তো রিয়াদ সাহেব আপনি বলছেন খুন করেছে সুজন, আর হালিম সাহেব বলছেন খুন করেছে তার চাচা, কিন্তু এই মাঝখানে আরেকটা রাতুল কোনো ক্যারেক্টার পায়নি। স্যার,
রাতুল হচ্ছে আমার মনে হয় ওর প্রেমের বলি স্যার। স্যার আমার কি মনে হয় জানেন, এই যে এই পরি ও হচ্ছে রাতুলের উপর ভর করছে, পরে আপনারা আমাদের মাধ্যমে তার যে হত্যাটা হয়েছে হত্যাটার সুষ্ঠু বিচার চাচ্ছে। স্যার, এটাই পরীর মিসিং রিপোর্টের কপি। আর আপনাকে যেটা আনতে বলেছিলাম সেটা পেয়েছেন? স্যার, সেটাই ফাইলেই আছে। থ্যাংক ইউ। খুনের মোটিভটা কি? সম্পত্তির লোভে চাচার হাতে পরীর খুন, নাকি সুজনের প্রেমের ফাঁদে পরীর প্রাণ গেল? হিসাব তো মিলছে না। তাহলে রাতুলের ভূমিকাটা কি? This case is going to be more interesting. One, two, three, four, five, 6. Fully. পরীর অতৃপ্ত আত্মা আমাকে ডেকে এনেছিল এই বাসায়, হয়তো আমার পুরনো ভালোবাসার প্রতিদান দিতে। বুঝেন নাই? তাহলে আপনাদের আরেকটা গল্প শোনাই, শুনবেন? সেদিন সুজনের বাসার ছাদে আমি পরীকে প্রথম দেখতে পাই। কি সুন্দর, চোখ ভরা মায়া, চেহারায় মুগ্ধতা। আমি পরীকে ফলো করতে শুরু করি। চোখেরই বাগানে সেই মায়া খুব চেনা, অচেনা এই গানে, অচেনা এই গানে। এই গা ছুঁয়ে দাও, কাছে এসে যাও, কে তুমি অবাক চাঁদে, চাঁদনি লগনে।
সুজনের কাছে জানতে পারি পরি ওই বাসায় একাই থাকে। এই মায়ার টানে একদিন এদিকে আসেন। আপনি কি আমাকে কিছু বলতে চান? চুপ করে আছেন কেন? কথা বলেন। আমি রাতুল, আপনি? পরি। আচ্ছা, আর কিছু বলার নেই? কিন্তু আমার আপনাকে কিছু বলার আছে। আপনি প্রতিদিন আমাকে ফলো করেন, আর এই বিষয়টা আমার একদম পছন্দ না। আর আমি এটাও জানি আপনি আমাকে কেন ফলো করেন। সো কিছু হওয়ার আগে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আশা করি এখন থেকে আর আমাকে ফলো করবেন না। আসি, ভালো থাকবেন। কিন্তু আমি তো তোমাকে অনেক পছন্দ করি। অধরার রোদ তুমি ছুঁয়ে দিতে নেই মানা আমাদের গল্পটা নিজেদেরই অজানা, নিজেদেরই অজানা। আমি তোমার হব আধারের মালা, হব পরাবো তোমার চুলে। আজকে কোথা হারাবো, ও আজকে কোথা হারাবো। সেদিন রাতে আপনি এখানে এত রাতে? আর তোমার সাথে এসব কথা ছিল। আমার আপনার সাথে এখন কোনো কথা নেই। আপনি এখন এখান থেকে চলে যান। চলে যাব? আর যে কথাটা বলে তারপর চলে যাই? আমি আপনার কোনো কথা শুনবো না। এত রাতে আপনি এখানে এসেছেন কেন? আপনি এখন এখান থেকে চলে যান। তোকে চলো না বিয়ে করে ফেলি। কি? আমার তো ভালোবাসি, আমি তুমি আমাকে ভালোবাসো, আমি বুঝি। বিয়ে করবো, চলো। বলছেন এসব? আপনি কি সাইকো? চলো বিয়ে করবো, সাইকো ওখানে। চলো আমরা বিয়ে করবো, চলো। ছাড়েন, আপনি আপনার হাত ছাড়েন। চলো বিয়ে করবো। ছাড়েন, আপনি আমাকে ছাড়েন। চলো। আপনি বলছেন আমি যাবো না কোথাও। ভালোবাসবি না, ভালো কথা। থাপ্পড় মারলি কেন? থাপ্পড় মারলি কেন?
এই বুড়ি, এই যে উঠো 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 উঠো। এই এই বুড়ি, এই 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 আরে এই, আমি তো ভালোবাসি। এই 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 আমাদের বিয়ে করবো, বিয়ে করবো, ভালোবাসি। উঠো 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 উঠো। এই যে হুটহাট আমার মাথাটা যে গরম হয়ে যায়, বিশ্বাস করেন এই ব্যাপারটা আমার নিজেরই পছন্দ না। আসসালামু আলাইকুম স্যার। হালিম সাহেব, এখনই রাতুলকে অ্যারেস্ট করুন। রাতুল স্যার? রাতুলকে কেন আমরা অ্যারেস্ট করবো? আমাদের তো প্রাইম সাসপেক্ট ছিল হচ্ছে চাচা এবং সুজন, আর তাছাড়া আমরা রাতুলের বিরুদ্ধে তো আমরা কোনো এভিডেন্স পাইনি। রাতুল যদি আপনার শ্বশুর হয় তবু তাকে অ্যারেস্ট করুন। জি স্যার। একটা কথা কি জানেন, ভালোবাসা দুটি আত্মার মিলন, আর যদি একজন মানুষ আরেকজন আত্মা হয় তাহলে কিভাবে হবে তাদের মিলন? আত্মা মানুষ হতে পারে না, কিন্তু মানুষ তো আত্মা হতে পারে। স্যার, আপনাকে এখানে একটু আসতে হবে।